যাও পাখি বলো তারে সে যেন, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখী থেকো ভালো থেকো মনে আচ্ছা, রেখো সুখে এ থাকবো। আমাকে। হ্যাঁ, সুখে থাকবো, সুখে থাকবো। একটা প্রশ্ন করব তোমাকে, তুমি যদি সুন্দর করে রিপ্লাই দাও তাহলে আমি সুখে থাকবো। অবশ্যই সুন্দর রিপ্লাই দিব, অনেস্ট হ্যাঁ, রিপ্লাই দিব। হ্যাঁ, অনেস্ট রিপ্লাই দিবা। হ্যাঁ, এবারই তো বাড়িতে গেলাম না, হুম। বলো তো আমি কি কি রান্না করছি বাড়িতে। বাড়িতে তোমার আম্মু কি কি রান্না করছে আর আমি কি কি রান্না করছি। তুমি যা যা রান্না করছো সেগুলো তো তুমিই করেছো, আর মা যেগুলো করেছে সেগুলো মা করেছে না। না, বলো আমি কি কি রান্না করছি, বলো। উম, ও, তুমি তো স্পেশাল হ্যাঁ, কিছু রান্না করেছিলে না? হ্যাঁ। ঈদের দিন পোলাও রান্না করলা। না, পোলাও তোমার আম্মু রান্না করছে। হ্যাঁ, তোমার পোলাও তোমার আম্মু রান্না করছে। আম্মু রান্না করছিল। তো তুমি তুমি বুঝো না তোমার বউয়ের রান্না কোনটা, তোমার মায়ের রান্না কোনটা। এই ঈদের দিন খুশির ইয়েতে সব ইয়া থাকে না, খুশির ঠেলায়। খুশির তো ঠেলা। পোলাও রান্না করছে তোমার আম্মু, তারপর আমি কি কি রান্না করছি আমি। এই যে ইলিশ মাছটা ভাজলো কে? তুমি ভাজছো না? বলো তো কে। তুমি ভেজেছিলে, নিশ্চয় তুমি ভেজেছো। হ্যাঁ, হ্যাঁ। তারপর গরুর মাংসটা কে কষালো? বলো তো কে। তুমি হয়তো কষেছো, কারণ এত এভাবে মানে চিন্তা করতে করতে তুমি যদি রিপ্লাই দাও। না, ওটাই ভাবতেছি যে টেস্ট বলতেছে না, টেস্ট হ্যাঁ, কেমন টেস্ট লাগলো, হ্যাঁ। তাহলে বলতে হলো আচ্ছা, যাবে। আমি তাহলে কি কি রান্না করছি এক কথায় বলে দাও। তুমি রান্না করেছো তরকারি আইটেম গুলো, ইলিশ মাছ ভাজি, গরু মাংস ভোনা, আচ্ছা, ই- রুই মাছটা ভুনা করেছিলা তুমি। হুম, তুমি ভুনা করেছো। তবে ইলিশ মাছ ভাজিটা একদম অসাম, মুখে লেগে আছে এখন, ঠিক অনেক আছে। মজা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। গরম পোলাও দিয়ে ইলিশ মাছ ভাজা, সাথে বেগুন ভাজছিল না, বেগুন ভাজি করছিল। বেগুন আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা বেগুন ভাজা। উফ, ওই সময় তো শুধু ইলিশ মাছ বেগুন ভাজা আর আলু ভাজা দিয়েই শেষ। সেমাই খাইছিলা না, বলো তো সেমাইটা কে রান্না করছিল। সেমাই মা রান্না করেছিল। ভালোই তো, বুঝো। না, ওই মিষ্টি খাওয়া হয় না ওরকম, একটু খাইছিলাম। মিষ্টি আমাদের তেমন খায় না কেউ, ওই মনে হয় বাকিটা সব মাই খায়, মারই খাওয়াচ্ছে। যে সকল ঈদে তোমার আম্মু তরকারি আইটেম গুলো রান্না করে, ঠিক আছে, আর এবারের ঈদের যে তরকারি আইটেম গুলা, ঠিক আছে, হুম। তোমার কাছে তোমার কোন রান্নাটা বেস্ট লাগছে, মানে তোমার মায়ের রান্নাটা প্রতিনিয়ত তোমার কাছে বেস্ট, নাকি এবারে যে ঈদের রান্নাটা আমি করলাম আমার রান্নাটা বেস্ট হয়েছে তোমার কাছে, নাকি। আর একটা জিনিস কি, মায়ের হাতের রান্না একরকম, তোমার হাতের রান্না আরেক রকম না, কিন্তু দুটার টেস্ট, ওটা তো রান্নার রেটিং বলছি আমি, রান্নার রেটিং, হ্যাঁ। রেটিং দিতে হবে তোমাকে। রেটিং যদি দেই, তোমাকে দিব কত, 10-এর ভিতরে 9। মাকে দিব কত, 10-এর ভিতরে 8, 8.5। এই তো, মানে সব দুটার টেস্ট অলমোস্ট ক্লোজ, ঠিক আছে, কিন্তু তোমারটা একটু বেশি ভালো লাগছে। তুমি ভালোভাবে রান্না করেছো, মজা হয়েছে, টেস্ট পরিমাণ মতো মশলা দিয়েছো, তোমারটা একটু ভালো লাগেছে তুমি বেশি। তুমি যে এটা বললা, হুম। তুমি এমনি একটু মিথ্যা কথা তো বলতে পারতা এখানে, তাই না? কারণ কি, এখন তুমি যেটা বললা, এটা যদি দেখুন তোমার আম্মু দেখে, হ্যাঁ, প্রতিদিন না, এখন তোমার আম্মু আমাকে দিয়ে রান্না করাবে, বুঝতে পারছো? আহা, এটা তো, এটা আমার জন্য একটা মনে করো একটা না, কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আমি ঘুরতে পারবো না, কিছু করতে পারবো না, রান্না বান্না নিয়ে ঝামেলার মধ্যে বসে থাকতে হবে। তোমার আম্মু তখন বলেই দিবে যে আমি তো রান্না করবো না বাবা, আমার ছেলে তো বললো যে রান্না বান্না নাকি সব মজা হয়েছে, তোমারটা তোমারে দিছে 9, আমার দিছে 8.5, তাহলে তুমি 9 পাইছো, তুমি রান্না করো। এটা বললে যদি বসে, তাহলে তো প্রতি ঈদে বললো যখনই যাব তখনই আমার রান্না করতে হবে। তুমি একটু মিথ্যা কথা বলতে পারলা না এখানে ভাই। এখন যদি আমি বিপরীতভাবে বলতাম যে মার রান্নাটা বেশি মজা হয়েছে, তখন তুমি কি বলতা জানো? আমি কিছুই বলতাম না। তুমি মন খারাপ করতা আমি মন প্রথমে, খারাপ, হ্যাঁ। মন খারাপ করে পরে বলতা যে ঠিক আছে, আজকে থেকে আমি আর তোমার জন্য রান্না করব না। হ্যাঁ, তোমার রান্না হয় তুমি নিজে করে খাবা,
না হলে তোমার আম্মুকে নিয়ে আসে রান্না করবা, অথবা তুমি বলতো কি তোমার আম্মুকে ফোন দাও, দিয়ে বলো যে রান্না করে কুরিয়ার পেঠে দিতে। তাও যদি সম্ভব না হয় তুমি বাড়ি দিয়ে খায় আসো গা। এতে করে আমার এখানে থাকা সমস্যা হতো, আমি ভাত খেতে পারতাম না, তখন আমার নিজে রান্না করে খেতে হতো, না হলে বাড়ি যেতে হতো চাকরি ছেড়ে দিয়ে। এদিকে আমার চাকরি বাঁচানো লাগবে, তোমার সাথে সংসার করা লাগবে, ঠিক আছে? সেজন্য তুমি যেতে থাকবে সবসময়, কি বলো? আমি কি ভুল বলেছি? এটা কি মানে তুমি এই ক্যামেরা দেখে এগুলা বলতেছো? না না, এখানে ক্যামেরা কোথা থেকে আসলো? নরমালি এখানে ক্যামেরা কোথা থেকে আসলো? আমি ক্যামেরা কিন্তু হাইড করে রাখি যাই, তোমার সামনে রাখছি ক্যামেরা। এটা কয় মানুষ? এটা মানুষ বলে? ও সে কয় মানুষ? হ্যাঁ। একদম অর্গানিক যাবে, অর্গানিক যাবে, অর্গানিক, কোনো ভেজাল নাই ভিডিওতে। আম্মা যা, দাঁতে ব্যথা। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি রে, আম্মা জানলে চিনি। ওকে আছে দয়া সাগর, ওকে তেমন মায়া রে। পাক পবিত্র মাটি দিয়া গড়াই দেবো কান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান আম্মা জান।